নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মাছের ডিমের পুর ভরা পটলের দোরমা। পটলের দোরমা তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে নিয়েছি। মাছের ডিমটাকে প্রথমে আমি ফুটন্ত গরম জলে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, 2 টুকরো আদা, আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পটলের ভেতর থেকে শাঁসটাকে আমি বাইরে বের করে নিয়েছি রিফাইন তেল 1/2 কাপের মতো। দেখতেই পাচ্ছেন পটলটা পুরো ফাঁকা। হলুদ নিয়েছি পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো আমি 1 চামচ নিয়েছি। লবণটা নেব পরিমাণ মতো, আর শাহি গরম মশলা নেব 1/2 চামচের মতো। প্রথমে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর খুন্তির সাহায্যে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে আমি ভেজে নেব। দেখুন প্রায় ভাজা আমার হয়ে গেছে, না হলে কাঁচা মশলার গন্ধ দেবে। এরপর হলুদ দেব 1/2 চামচের মতো। এরপর লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ, জিরের গুঁড়ো দেব 1 চামচের মতো, ধনের গুঁড়ো দেব 1 চামচের মতো। এরপর খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এটাকে নেভা জালে রাখতে হবে, যেহেতু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। এরপর টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম, ওগুলোও দিয়ে দিচ্ছি। এরপরে আমি ভালো করে খুন্তির সাহায্যে মশলাটাকে কষিয়ে নেব। নেভা জালেই কষাবো। লবণ দেব 1 চামচের মতো। এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি, যাতে মশলাটা ভালো করে কষানো হয়। দেখুন মশলাটা না হলে পুড়ে যাবে। জল দিয়ে এরপরে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এরপর পটলের যে শাঁসটা ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি। পটলের শাঁসটা দিয়ে আমি কষিয়ে নেব। ভালো করে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি। চিনি দেব 1 চামচ, স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা দেবেন। মাছের ডিমটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছিলাম। এটাকে দিয়ে আমি আবার 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এরপর আমি অ্যাড করব 1/2 চামচ শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা আমার অ্যাড করা হয়ে গেছে। এরপর খুন্তির সাহায্যে ভালো করে আমি নেড়েচেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো মাখা মাখা হয়ে গেছে। আমি এটাকে এবার নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। এটা হালকা ঠান্ডা হয়ে গেলে এক এক করে পটলের ভেতরে আমি পুরগুলো ভরব। দেখুন একটা পটল নিয়েছি, চামচের সাহায্যে আমি পুরগুলোকে ঠেসে ঠেসে ভরে দেব। এইভাবেই আপনাদেরকে সমস্ত পটলের পুরগুলো ভরতে হবে। পুরগুলো আমার ভরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি সামান্য পরিমাণে ময়দা নিচ্ছি, আপনারা আটাও নিতে পারেন। একটু জল দিয়ে গুলে নেব। গুলে একটা মোটা লেয়ার তৈরি করব। গোলা হয়ে গেছে। এরপর পটলের যে মুখগুলো রেখেছিলাম আলাদা করে, ওটা আমি পটলের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর যে ময়দা গোলাটা আছে ওটা দিয়ে মুখটা আমি আটকে দিচ্ছি। আপনারা এইভাবে সমস্ত পটলের মুখগুলোকে আটকে দেবেন। এক এক করে আমি সব পটলের মুখগুলোকে আটকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মুখটা পুরো সিল হয়ে গেছে। সবগুলো পটল আমার হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেছে। বাদবাকি তেলটুকু আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণে লবণ ফেলে দেব। এরপর আস্তে আস্তে পটলগুলোকে ছেড়ে দেব নেভা জালে, নাহলে পটলের থেকে সব বেরিয়ে আসবে। এগুলো আপনাকে নেভা জালেই রাখতে হবে। এরপর 10 মিনিটের মতো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। দেখুন নেভা জালেই লাল লাল হয়ে গেছে, মানে আমার পটল রেডি। আমি নামিয়ে নিয়েছি পটল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।